হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি ভিন্ডিতে দারুণ মজার একটা রেসিপি। এটা কিন্তু রুটি ভাত সবের সঙ্গেই খাওয়া যাবে, বা রুটি পরোটার সঙ্গে দারুণ জমে যাবে ড্রাই ভিন্ডি মশালা। চলো রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। সবার প্রথমে আমাদের এখানে লাগছে ভিন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি। এরপরে এটাকে একটা এরকম টিস্যু পেপারে বা একটা নর্মাল কটনের কাপড়ে ভালো করে মুছে নিতে হবে। একদম কিন্তু ড্রাই আউট করে নিতে হবে ভিন্ডিতে, যাতে কোনো রকমের জল না থাকে। এরপরে ফ্রন্ট আর ব্যাক পোর্শনটা কেটে নিলাম, দিয়ে এরকমভাবে একটা 1/2 ইঞ্চি মতন ভিন্ডিগুলোকে রেখে রেখে কাটছি। এরকমভাবে কাটলে ভেতরে কোনো পোকা আছে কিনা দেখাও যাবে, আর ভিন্ডিটা দেখতেও সুন্দর হবে। আর ভিন্ডি মশলাটা এরকমভাবে বানালে ভালো খেতে লাগে। আমাদের এখানে লাগবে পেঁয়াজ কুচি নিচ্ছি ভালো করে আমি এখানে। এবারে ভিন্ডিটাকে এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজের পোর্শনটা কিন্তু কমই আছে, ভিন্ডি যতটা সেই অনুযায়ী আমি এখানে হাফটা ছোট পেঁয়াজ দিয়েছি। দিলাম আমি পরিমাণ মতো নুন, এখানে 1 চামচ নুন দিলাম আমি। বন্ধুরা, এটা কিন্তু একদম ইউনিক স্টাইলে দেখাচ্ছি, অসাধারণ লাগবে। এই চট জলদি ভিন্ডি রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে। এরপরে দিয়ে দিলাম 1/2 স্পুন মতন হলুদ গুঁড়ো। নিজেদের টেস্ট অনুযায়ী নুনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা ঝাল খেতে পছন্দ করলে নর্মাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে। সেটা দিয়ে দিলাম আমি 1/2 স্পুন। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 স্পুন জিরে গুঁড়ো আর 1/2 স্পুন ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম আমি এখানে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য পিঞ্চ অফ একটুখানি চিনির পরিমাণটা কিন্তু খুবই সামান্য রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন আমি এখানে আদার পাউডার। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন, বাট পাউডারটা দিলে খুব ইজিলি রান্নাটা হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম 1/2 স্পুন আমি রসুনের পাউডারটাও ব্যবহার করেছি, আপনারা রসুন থেতো করেও দিতে পারেন। এরপরে এখানে হাফটা টমেটো নিয়েছি, সেটা একটুখানি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি, যাতে টমেটোটা ভালো করে গ্রেট হয়ে এর মধ্যে মিক্স হয়ে যায়। যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেলটা আমি এখানে অলমোস্ট 2 স্পুন মতন নিয়েছি। 2 টেবিল স্পুন তেলটা আমি সর্ষের তেলেই কিন্তু করবেন রেসিপিটা, ভালো ফ্লেভার আসবে। তেলটাকে দিয়ে মিক্স করে ভালো করে হাতের সাহায্যে 2 মিনিটের জন্য আমি, বাট হালকা হাতে মাখতে হবে যাতে ভিন্ডিটা থেকে জল না বেরিয়ে আসে এবং ভিন্ডিটা ভেঙে না যায়। বাট হালকা হাতে ভালো করে সমস্ত মশলা সবকিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নিচ্ছি। এইভাবে একবার হাতে মাখা ভিন্ডি রেসিপিটা ট্রাই করবেন, খুবই চটজলদি হয়েও যায়, খুবই সিম্পলভাবে হয় ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে, এবং ইউনিক স্টাইলেও হয়, খেতেও কিন্তু একটু অন্যরকমই টেস্ট হয়। তাই অবশ্যই এই গরম আসছে যখন একবার ভিন্ডি দিয়ে এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একদম ইউনিক নতুন স্টাইলের ভিন্ডি রেসিপি। ভালো করে আমি 2 মিনিটের জন্য মাখিয়ে নিয়েছি ভিন্ডিটা। এবারে আমি এখানে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াই কিন্তু শুকনোই আছে, কড়াই কিচ্ছু দেওয়া নেই এখনো পর্যন্ত। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এখানে মাখানো ভিন্ডিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের তেল আর সমস্ত মশলা মাখানো আছে, কড়াইটা কিচ্ছু দিতে লাগবে না, আর সব ইনগ্রিডিয়েন্টসই ভিন্ডির মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই রাখতে হবে প্রথম 2 থেকে 3 মিনিটের জন্য। দিয়ে অনবরত এরকমভাবে একটু নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কুক করার জন্য ভিন্ডি থেকে জল বেরিয়ে আসবে না, এবং যেই কাঁচা মশলাগুলো দেওয়া হয়েছে সেইগুলো খুব ভালো করে কুক হয়ে যাবে, যাতে কোনো রকমের কাঁচা স্মেল বা কাঁচা গন্ধ না থাকে, সেইটা খেয়াল রাখতে হবে। সেই জন্য একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে মিনিট 5-6 জন্য, এরকমভাবেই নেড়ে চেড়ে।
মিনিট চারেক নাড়াচাড়া করার পরে দেখুন ভিন্ডির কালারটা অন্যরকম হয়ে গেছে, অয়েলও রিলিজ করে এসছে আমাদের মশলা থেকে, তাই সমস্ত মশলা ভালো করে কুক হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো, বিকজ ভিন্ডিটা আমাদেরকে ভালো করে কুক করতে হবে যাতে নিচে ধরে না যায়। মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে রাখছি, বাট আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে রেখে কুক করব যতক্ষণ না ভিন্ডিটা ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ঢাকা দেওয়া দরকার নেই, আর কোনো জল ব্যবহার করছি না এখনো পর্যন্ত। এরকমভাবেই মাঝে সাঝে একটুখানি নেড়ে চেড়ে দেখে রাখবো যাতে নিচে ধরে না যায়। সামান্য 1 চামচ মতন জল দিয়েছি এখানে, যাতে একটুখানি মশলাটা নিচে ধরে যাচ্ছে সেটা যাতে না লেগে যায়, আর ভিন্ডিটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায়। জলের পরিমাণটা কিন্তু খুবই কম, ভিন্ডি থেকে যেন বেশি জল না হয়ে যায়। একদম ড্রাই রেসিপি হবে। আর এটাকে মিনিট চারেকের জন্য ঢাকা দিয়ে দিলাম। জলটা কিন্তু 1 চামচই ব্যবহার করেছি। মিনিট 4-5 পরে ফেরত এলাম, দেখো এখানে ভিন্ডি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, ভালো মতন কুক হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। দিয়ে দিলাম এখানে 1/4 স্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এইটাই কিন্তু লাস্টে একটা ট্রিক যেটা ফলো করলে এই ভিন্ডি যে মশলাটা রেডি হচ্ছে এটা কিন্তু টক ঝাল মিষ্টি দারুণ ফ্লেভারের হবে, তাই এটা মিস আউট করলে হবে না। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে। 2 মিনিট পরে ফেরত এলাম, দেখো খুব সুন্দর ভিন্ডি মশলা কমপ্লিটলি রেডি হয়ে গেছে ডিশ আউট করার জন্য। এটাকে গরম গরম রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গেও খেতে পারো, বা রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে এটা। তাই অবশ্যই এটা ট্রাই করে দেখো, আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই নতুনত্ব রেসিপিটা। আশা করি ভালো লেগে থাকবে। একদম কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইলে ভিন্ডি রান্না করে দেখালাম। বন্ধুরা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু, আর ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবে না। আমি নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবেই পাশে থাকবে, সাপোর্ট করবে। চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তবে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।